হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার রান্নাঘরে আসার জন্য। চলুন আজকে এই রেসিপিটা আপনাদের দেখাই। এটা হচ্ছে খারকোল পাতা। খারকোল পাতাগুলোকে আমরা ছাড়িয়ে নিয়ে আমরা এই ডাঁটাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। ডাঁটাগুলোর থেকে কিন্তু একদম ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেবেন। চলুন এবার ডাঁটাগুলোকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা আদা, প্রথমে দিলাম ধনে গুঁড়ো, এবার দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে লঙ্কাটা ইউজ করবেন। চলুন সামান্য জল দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা, ডাঁটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা জলের মধ্যে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। চলুন এখানে আমাদের পেস্টটা রেডি। এবার আমরা ডাঁটাটাও এদিকে দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঢেলে রেখে দিচ্ছি। চলুন এবার কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে দিতে হবে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। চলুন রসুনগুলোকে ভালো করে এবার ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু আমরা একদম সরু সরু করে কেটেছিলাম। চলুন ভালো করে এবার পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে আগে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন, নইলে পেঁয়াজটা পুড়ে যায়। চলুন এবার দিয়ে দিচ্ছি দুটো আমরা টমেটো। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ আর স্বাদ মতন লবণ। সব দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম ওই যে মশলাটা করে রেখেছি সেই মশলার পেস্টটাকেও দিয়ে দিলাম। চলুন এবার ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পালা। দেখুন একদম যতক্ষণ না তেল ছাড়ছে এরকম করে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। এখানে আমরা দিয়ে দেবো এবার সামান্য চিনি, ওই 1/2 চা চামচ মতন চিনি দিয়েছি। চলুন এবার ভালো করে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখুন আমাদের মশলা দিয়ে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করা ডাঁটাগুলো। এবার সব দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা মাংসর রেসিপিকে কিন্তু হার মানাবে। মাংসর থেকেও বেশি ভালো লাগবে এই রেসিপিটা আপনারা যদি গরম ভাতে খেয়ে থাকেন। মাংস খেতে পুরোপুরি ভুলে যাবেন। চলুন এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। চলুন রেডি হয়ে গেছে আমাদের খারকোল ডাঁটার কষা। এবার সব দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।